আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা আল্লাহ তাআলার সাহায্য, অনুগ্রহ ও রহমতের দিকে চেয়ে থাকি। আর বান্দা যখন আল্লাহর কাছে দুই হাত তুলে প্রার্থনা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শূন্য হাতে ফিরিয়ে দিতে পছন্দ করেন না। আর এমন একটি সময় রয়েছে যে সময়ে দোয়া করলে কখনোই প্রত্যাখ্যাত হয় না। পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, প্রার্থনাকারী যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় ও ঈমান আনয়ন করে। আশা করা যায় তারা সফলকাম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে আল্লাহর কাছে পানাহ চেয়ে দোয়া করতেন। উম্মতদেরও মহান আল্লাহর নিকট দোয়া করার পদ্ধতি শিখিয়েছেন তিনি, যা বিভিন্ন সময়ে সাহাবায়ে কেরামদের মাধ্যমে বর্ণিত নানা হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামহিম আল্লাহ তাআলার প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে নিকটবর্তী আসমানের প্রথম আসমান অবতরণ করে ঘোষণা করতে থাকেন, কে আছো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো এমন যে আমার কাছে চাইবে, আমি তাকে তা দেব। কে আছো এমন আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। তবে এমন একটি সময় রয়েছে যে সময়ে দোয়া করলে তা ফিরিয়ে দেওয়া হয় না। এই সময়টি হলো আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে কৃত দোয়া কখনোই প্রত্যাখ্যাত হয় না। অর্থাৎ আজান দেওয়ার পর যত দ্রুত সম্ভব মসজিদে গিয়ে নামাজের ইকামত শুরুর আগ পর্যন্ত দোয়া করলে সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।